আজকে অ্যাডভান্সের 3 নম্বর অধ্যায় শুরু করব, রেভিনিউ রিকগনিশন, আয় শনাক্তকরণ। এখন আমরা নরমালি সেলস করলে বাকিতে করি বা নগদে করি, আমরা কি ধরে নেই? আয় হয়ে গেছে না? নাম্বার ধরি বাকিতে বিক্রি করছি, এটা আয় হয় নাই, নগদে বিক্রি করছি, এটা আয় হয়ে গেছে, এভাবে ধরি না। আমরা ধরি বিক্রি করার সাথে সাথে আয় হয়ে গেছে, টাকা পাই বা না পাই। বুঝতে পারছো? কিন্তু এখন আমরা করব ইনস্টলমেন্ট সেলস মেথডে। এখন আয় কখন হবে এগুলো আমরা এখন চিনব। এখন ইনস্টলমেন্ট সেলস মেথড মানে হচ্ছে কিস্তি বিক্রয় পদ্ধতি। ওই অনেকে তোমরা কিস্তিতে পণ্য কিনে ফেলে না, বাকিতে মানে কিস্তির মাধ্যমে টাকা দেয়। অনেকে একবার টিভি ফ্রিজ কিস্তির মাধ্যমে ক্রয় করে। তাহলে টাকাগুলো কি একবারে দিয়ে দেয় না, টাকাগুলো ভেঙে ভেঙে দেয়, কিস্তির মাধ্যমে দেয়। এখন ওরা কি করে? ওরা বলে কি সাথে সাথে আয় হয়ে যায় না, ওরা কি ধরে? ওরা ধরে যখন টাকা পাবো তখন আয় হবে, টাকা না পাইলে আয় হবে না। ওরা কি ধরে? টাকা পাইলে লাভ, না পাইলে নাই। এখন তাহলে এখন আয়টা চিনবো কিভাবে? ওই আয়টা চিনে হচ্ছে আমাদের কাজ। অধ্যায়ের নাম হচ্ছে কি? রেভিনিউ রিকগনিশন, আয় শনাক্তকরণ। আয়টা শনাক্ত করব। তাহলে এখন পদ্ধতির নাম কি? ইনস্টলমেন্ট সেলস মেথড। এই পদ্ধতিতে যখন তুমি সেলসের টাকা পাবা তখন তোমার আয় হবে, টাকা না পাইলে আয় হবে না। এখন দেখো একটা উদাহরণ দেই। ধরো তুমি সেলস করছো, সেলস কি? সেলস ইনস্টলমেন্ট সেলস করছো 1 লক্ষ টাকা। এটা ক্রয় মূল্য কস্ট ছিল মনে করো 50,000 টাকা। লাভ কত টাকা? লাভ হচ্ছে 50,000 টাকা। প্রফিট, এটা নরমালি যদি আমরা করতাম তাহলে আমাদের লাভ হয়ে যেত সাথে সাথে, টাকা পাই বা না পাই। লাভ কত টাকা? 50,000 টাকা। কিন্তু এখন কি আমাদের লাভ হয়ে গেছে? না, লাভ হবে কখন? টাকা পাই। এই লাভ পরবর্তী, এখন তো টাকা পাচ্ছি না, পরবর্তীতে পাবো। তো পরবর্তীর জন্য যে লাভটা আমরা রেখে দেই ওটাকে বলি ডিফার্ড গ্রস প্রফিট। ওটাকে বলি কি? ডিফার্ড প্রফিট বা ডিফার্ড গ্রস প্রফিট বা বিলম্বিত মোট মুনাফা। তোমরা করছো না বিলম্বিত বিজ্ঞাপন? হ্যাঁ, পাইছিলে না? মানে কি? বিজ্ঞাপন সব খরচ হয় না, এটা পরবর্তী বছরের জন্য আমরা রেখে দিছিলাম, ওটাকে বলছিলাম বিলম্বিত বিজ্ঞাপন। তাহলে এই লাভ তো হয় নাই, পরবর্তী লাভ হবে, এই লাভকে আমরা বলবো কি? ডিফার্ড গ্রস প্রফিট। বুঝতে পারছো? এখন এই টাকা দেখো তুমি পাইছো কিভাবে? ধরে নাও ফার্স্ট ইয়ার, প্রথম বছর তুমি পাইলা 50,000 টাকা, দ্বিতীয় বছর পাইলা 30,000 টাকা, তৃতীয় বছর পাইলা 20,000 টাকা। এই 1 লাখ টাকা 3 কিস্তিতে তুমি পেয়ে গেছো। এখন বলতে পারবা কয় টাকা লাভ হয়ে গেছে? কোন বছর কয় টাকা লাভ হয়েছে? যেমন প্রথম বছর পাইছো 50,000 টাকা, লাভ কয় টাকা? এখন আমরা আগে খেয়াল করবো, দেখো 1 লাখের মধ্যে কয় টাকা লাভ? 1 লাখের মধ্যে 50,000 টাকা তো পেলাম। এখন পাইছো 50,000 টাকা, তো এখানে বলতে পারবো কয় টাকা লাভ হয়েছে? তাহলে 25,000। দেখো আরামসে বলে দিলাম লাভ হয়েছে কয় টাকা? 25,000। তো এখানে বলতে কয় টাকা লাভ? 15,000। দেখো অঙ্ক না করে দে তোমরা লাভ বলে দিচ্ছ, তা দেখো কত সুন্দর অঙ্ক। এখানে কত টাকা লাভ? 10,000। তো এই লাভটা তুমি বের করতেছ কিভাবে? তোমরা আগে একটা বেসিস ধরে ফেলছো, ভিত্তি বুঝে গেছো। 1 লাখের মধ্যে কত টাকা লাভ? 50,000 লাভ, মানে অর্ধেক লাভ। অর্ধেক মানে কত পার্সেন্ট? 50% লাভ। এখন যদি এখানে 50,000 টাকা যদি বলতাম 37,200 টাকা লাভ, মানে এখন বলো দেখি পারবা কত টাকা লাভ? তার মানে আমাদের আগে বেসিস ভিত্তি বা অনুপাত বের করতে হবে। কি করতে হবে? অনুপাত বের করতে হবে। তাহলে এখন এই লাভ তুমি তো এটা আমি সোজা উদাহরণ দিচ্ছি, তোমরা সোজা ভাবে বলে দিলা। এরকম যদি ব্যাচ দিয়ে দিতাম তাহলে ভালো লাগতো না? তাহলে ওই জন্য আমাদের কাজ হচ্ছে আগে পার্সেন্ট বের করতে হয়, কত পার্সেন্ট লাভ তার পার্সেন্ট বের করতে হয়। তো নিয়ম হচ্ছে উপরে দিব প্রফিট, প্রফিট কত টাকা? সেলস কত টাকা? এই যে গুণ 100। তো ক্যালকুলেশন করো, দেখো 50% বের হবে। কত পার্সেন্ট? এই দেখো তুমি যেই টাকা পাবা তার 50%। কত টাকা পাইছো? 50,000 গুণ 50%।
30,000 পাইছো গুণ 50%, 20 পাইছো গুণ 50%। বুঝতে পারছো? দেখো দেখো এখন তুমি আমি এখানে যেটাই দেই না কেন তুমি আরামসে করতে পারবে। আমি যখন টাকা করে দেই তোমার খরচ যদি বলি 30,000 তো লাভ কত? 70,000। তো কত পার্সেন্ট লাভ? এর উপরে 70,000 নিচে 1 লাখ গুণ 100, তো পার্সেন্ট হবে কত? এবার 70% লাভ হয়ে গেছে। তার মানে এখানে পাইছো 50,000 কত টাকা লাভ? এই যে 50,000 গুণ 70%, 30,000 গুণ 70%, 20,000 গুণ 70%। তো এই হচ্ছে আমাদের তোমার লাভ বের করার নিয়ম। বুঝতে পারছো? তাহলে এখন দেখো অঙ্কটা খেয়াল করো। আইডিয়াল বা সাজেক লিমিটেড appropriately use the installment sales method of accounting to recognize income in its financial statement। তাহলে আইডিয়াল বা সাজেক লিমিটেড কোন পদ্ধতি ইউজ করতেছে? ইনস্টলমেন্ট সেলস মেথড। The following information is available for 2015 and 2016। কয় বছর তথ্য দেয়া আছে এখানে? 2 বছরের। একটা হচ্ছে 15 সাল আর একটা হচ্ছে 16 সাল। তা ফার্স্টে বলছে ইনস্টলমেন্ট সেলস 15 সালে 9 লক্ষ টাকা আর 16 সালে 10 লক্ষ টাকা। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস খরচ কয় টাকা? 15 সালে যে 9 লাখ সেলস করছে না তার ব্যয় 6 লাখ 30, 16 সালে যে ব্যয় সেলস করছে 10 লাখ তার ব্যয় 6 লাখ 80। তো লাভ কয় টাকা? তাহলে সেলস থেকে খরচটা বাদ দিলে কি লাভটা বের হয়ে যাবে। এখন বলছে কি ক্যাশ কালেকশন অন 2015 সেলস। ওই যে 15 সালে তুমি 9 লাখ টাকা সেলস করছো না, তাহলে ওই টাকা লাভ কয় টাকা, এই কয় টাকা পাইছো ওই টাকাটা বলা আছে। ফার্স্টে আছে কত দেখো 15 সালে করে কয় টাকা? 3,70,000। আবার 16 সালে করে আছে কত? এই টাকাটা কোন সালে সেলস করছিলা? 15 সালে টাকা সেলস করছিলা। তার মানে 15 সালে টাকা যেই বছর পাও না কেন ওই বছর কত পার্সেন্ট লাভ ছিল ওই পার্সেন্টই লাভ বের করতে হবে। মনে করো আমরা তো একটু আগে যে উদাহরণ দিয়েছিলাম তোমার কত পার্সেন্ট বেড়েছিল? 50% লাভ বের করছিলাম না? তো ওটা প্রথম বছর, দ্বিতীয় বছর, তৃতীয় বছর যেই বছর পাইছি পার্সেন্ট কিন্তু একই 50%, তারপর ঘুরাই দিয়েছি না একই। তার মানে 15 সালে যে পার্সেন্ট বের হবে তো ওই টাকাটা যখনই পাও 15 সালে পাও বা 25 সালে পাও বা 35 সালে পাও লাভ কত পার্সেন্ট হবে? ওই 15 সালে যে পার্সেন্ট বের হবে। বুঝতে পারছো? তাহলে 15 সালে টাকা পাইছি কয়বার? 2 বার পাইছি, 15 সাল আর 16 সালে পাইছি। এখন দেখো 16 সালে যে সেলস করছি না এই দেখো বলা আছে ক্যাশ কালেকশন অন 2016 সেলস। 16 সালে যে 10 লক্ষ টাকা সেলস করছি ওই টাকাটা 16 সালেই পাইছি 4,75,000 টাকা। তো বাকি টাকা পরে পাবো, ওটা তো আমাদের এখন দরকার নাই। আমাদের তো 2 বছর তথ্য দিয়েছে। যদি অনেক সময় দেখবা 3 বছর তথ্য দেওয়া থাকে, আমাদের এখানে 2 বছর আছে, তো 2 বছরে কয় টাকা লাভ হয়েছে এই লাভটুকু আমরা বের করবো। তো দেখো চাইছি কি এ নাম্বার compute the amount of realized gross profit recognized in each year। প্রত্যেক বছর কয় টাকা তোমার লাভ হয়েছে এই লাভ আমাদের বের করতে হবে। এখন দেখো কিভাবে করবা, নিয়মটা কি এখন দেখো অ্যানসারটা আমি করে দেব। তাহলে খেয়াল করো এখন 15 সাল আর 16 সালে কয় টাকা লাভ হয়েছে লাভটা আমরা বের করব কিভাবে? তা ফার্স্টে আমরা যদি লাভ বের করতে হলে আগে লাভের পার্সেন্ট বের করতে হবে। এখন পার্সেন্টটা তোমরা আলাদাভাবে বের করলে হবে, ছকের মাধ্যমে বের করলে হবে। আমরা একদম শর্টকাট টিপ ছকের মধ্যে দেখাই দিই। তাহলে দেখো ফার্স্টে বের করব গ্রস প্রফিট রেট, গ্রস প্রফিট রেট বা পার্সেন্ট। তো সূত্র কি এটা? উপরে দিয়ে দিবা গ্রস প্রফিট ভাগ দিয়ে দিবা সেলস দিয়ে আর গুণ দিয়ে দিবা 100 দিয়ে। এটা হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? এখন দেখো তো 15 সালে লাভ কয় টাকা? লাভ দেয়া নাই আমাদের, কি দেওয়া আছে? সেলস দেওয়া আছে আর কস্ট দেওয়া আছে। সেলস থেকে কস্ট বাদ দিলে লাভ বেড়ে যাবে না? সেলস কয় টাকা করছিল? 9 লাখ টাকা মাইনাস খরচ কয় টাকা করছিল? 6,30,000। তো লাভ বাকিটুকু লাভ ভাগ দেব কি দিয়ে? সেলস দিয়ে। সেলস কয় টাকা? 9 লাখ টাকা আর 100 দিয়ে দিব গুণ। এই যে 15 সালে পার্সেন্ট বের হবে। 16 সালে দেখো তো কয় টাকা সেলস করছিল? 10 লাখ টাকা।
খরচ করছো কত টাকা? 6,80,000 6,80,000। এই যে লাভ বেড়ে যাবে, ভাগ দিবা 10 লাখ সেলস করছো 10 লাখ, এই যে 10 লাখ টাকা গুণ 100। এই যে ক্যালকুলেশন করে দেখো পার্সেন্ট বের হবে 30%, এখানে বের হবে 30% লাভ আর এখানে বের হবে 32%। 32% লাভ। এই দেখো এর মানে হচ্ছে কি তোমার 15 সালের টাকা যখনই যেই বছরই পাও না কেন ওই বছরে 30% লাভ। 16 সালের টাকা যেই বছর পাও না কেন তার উপর 32% লাভ। বুঝতে পারছো? এখন দেখো কোন বছর কত টাকা পাইছি সেই টাকা দেওয়া আছে। এই যে আমরা এখন লাভটা বের করব। রিয়েলাইজ গ্রস প্রফিট। এখন ফার্স্ট লিখব ক্যাশ কালেকশন ফ্রম 2015 সেলস। এই যে এই নিয়মে করে দেব তাহলে একবার ভেজাল হবে না। 15 সালের টাকাটা সেলস করছিলাম ওই টাকাটা কোন কোন সালে পাইছি তো দেখো এই টাকাটা দুইবার পাইছি। একবার পাইছি 15 সালে পেয়ে গেছি, আবার কোন সালে পাইছি 16 সালে পাইছি। তাহলে এই টাকাটা যখনই পাবো তখনই কত পার্সেন্ট লাভ? 30% লাভ। তো 15 সালে কত টাকা পাইছি? 3,70,000 গুণ 30%। 16 সালে 3,50,000 3,50,000 গুণ 32%। 30%। এটা 15 সালের টাকা। 16 সালে পাই না 17 সালে পাই ওটা তো আমাদের বিষয় না, আমাদের বিষয় 15 সালের টাকা যখনই পাবা তখনই 30% লাভ। আচ্ছা এখন পাইছি 16 সালে কিন্তু কোন সালের টাকা? 15 সালে 15 সালের টাকা, ওই জন্য 30%। ঠিক আছে, তো দেখো কত টাকা লাভ বের হয়। 1,11,000 এটা বের হবে 1,11,000 টাকা। আর পরেরটা বের হবে 1,05,000 1,05,000। ওটা কি টাকা 15 সালে পাইছি? না 16 সালে। টাকা পাইছি যে সালে ওই সালে লাভ বসাই দিবা, কিন্তু পার্সেন্ট কোন সালে সেলস করছিলাম। তাহলে এটা 30% করে দাও, কত টাকা হয়? 1,05,000 টাকা। বুঝতে পারছো কিভাবে? এরপর লিখবা আবার ক্যাশ কালেকশন ফ্রম 2016 সেলস। 16 সালে যেটা সেলস করছি, তো 16 সালে যেটা সেলস করছি ওটা তো 15 সালে পাবো না, 16 সালে পাবো তারপরে পাবো। তো 16 সালেই পেয়ে গেছি। দেখো কত টাকা? 4,75,000। কত টাকা পাইছি? 4,75,000 টাকা। তো 16 সালের টাকা পাইলেই তার উপর কয় পার্সেন্ট লাভ হবে? বলতে এই আগে পার্সেন্ট করে ফেলে 32%। ঠিক আছে, এখন বসাবো কি দেখে কোন করে বসাবো? দেখো কোন সালে সেলস করছি, তাহলে 16 সালে বসাই। বুঝতে পারছো? 1,52,000 টাকা। আর পুরো টাকা পাইছি তো লাভ হয় না, এই লাভ। 15 সালে একবার টাকা পাইছি, একবার না। 16 সালে দুইবার টাকা পাইছি, দুইবার। তার মানে টাকা পাইলে লাভ হবে, টাকা না পাইলে লাভ হবে না। তো দেখো তাহলে মোট কত টাকা লাভ হয়েছে? মোট হইছে 1,11,000। এখানে লাভ হচ্ছে 2,57,000। বলো লাভ বের করে নিয়ম বুঝতে পারছো কিনা? যে কোনো অঙ্ক আসুক এই হচ্ছে প্রসেসিং, এই প্রসেসিং এ আমরা লাভটা বের করে ফেলবো। ক্লিয়ার? এখন দেখো আমাদের বি নাম্বারটা কি বলছিল? প্রিপেয়ার অল জার্নাল এন্ট্রি রিকোয়ার্ড ইন 2016। 16 সালে শুধু জাবেদা করতে বলছে। 15 চাইতে পারে, 16 চাইতে পারে, এটা কোনো ই না। যে বছরটা টোটাল 6টা জাবেদা হবে। কয়টা জাবেদা টোটাল? টোটাল 6টা জাবেদা হবে। এখন এই 6টা জাবেদা এখন আমরা করব। 16 সালে ফার্স্টে ছকে আমাদের তথ্য দেয়া আছে না, ওই ছকটা দেখে আমরা ফার্স্টে জাবেদা করব। ছকে দেখো তো ফার্স্টে কি আছে? ইন্টারভেল সেলস। এটা নরমালি চিন্তা করো, সেলস করলে কি জাবেদা লিখি আমরা নরমালি? ক্যাশ। আমরা কি ক্যাশে পেয়েছি? বাকিতে না, অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সেলস করছে না, এইটা লিখে ফেলো। শুধু সামনে লাগাই দেব ইনস্টলমেন্ট। এই দেখো তাহলে একটা জাবেদা শেষ। তাহলে কি করবে? প্রথম জাবেদা আমরা জানি সেলস করলে কি হয়, বাকিতে সেলস করলে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট আর সেলস ক্রেডিট। কত টাকা সেলস করছো? 16 সালে 10 লাখ টাকা। এই যে 10 লাখ টাকা বসাই দাও। তাহলে শুধু সামনে কি লাগাই দিবা? ইনস্টলমেন্ট। তাহলে এটা কি আর মুখস্থ করতে হলো বলো?
এটা আমরা আগে থেকে জানি এগুলা। তো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট 10 লাখ, এই যে একটা হইলো। এরপর দেখো 2 নাম্বার সেলসের পর কি আছে? কস্ট। ওই যে আমরা পার মিউচুয়ালি যখন সেলস করছিলাম দুটো জায়গাতে করছিলাম, একটা সেলস বিক্রয় মূল্যের জন্য আর একটা ক্রয় মূল্যের জন্য। এই দেখো তো ক্রয় মূল্যের জন্য আমরা জায়গাতে লিখব কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট। তোমরা দেখছিলে কস্ট অফ গুডস সোল্ড ডেবিট, মার্চেন্ডাইজ ইনভেন্টরি ক্রেডিট করছিল না? এই দেখে লিখে দিবা কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট, ইনস্টলমেন্ট সেলস ডেবিট, আর শুধু ইনভেন্টরি লাগাই দিবা ইনভেন্টরি ক্রেডিট। কয় টাকা এটা খরচ? 6,80,000 খরচ হচ্ছে 6,80,000 টাকা। এই 6,80,000, ঠিক আছে। এরপর দেখো তো কি তথ্য আছে, তাকে আমি চকের কাহিনী শেষ করে দেবো। এই নরমালি ভাবে চিন্তা করো, টাকা পাইলে কি যাবে লিখি? লিখি না ক্যাশ ডেবিট, কার্ড থেকে পাইছি অ্যাকাউন্ট রিসিভেবল, অ্যাকাউন্ট রিসিভেবল নাম এখানে কি লিখছি? ইনস্টলমেন্ট, শুধু ইনস্টলমেন্ট লাগাই দাও, তাহলে কি কোড লিখতে যাবে না? না, এরকম নরমাল যাবে না, মুখস্থ শুধু একটু চিন্তা ভাবনা করে করলে তুমি যাবে আরামসে করতে পারবা। ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট। এখন ভাইজা হচ্ছে দেখো তো, টাকা 16 সালে কয়বার টাকা পাইছি? দুইবারে পাইছি। একটা পাইছি 15 সালের টাকা, এবার পাইছি 16 সালের টাকা। তাহলে দেখো তো 15 সালের কয় টাকা পাইছিলাম? 15 সালে যে সেলস করছি 15 সালের টাকা পাইছি 3,50,000। দুইবার পাইছি না 16 সালে? আবার দেখো ইনস্টলমেন্ট অ্যাকাউন্ট রিসিভেবল 2016 সালের টাকা দেখো পাইছি 4,75,000। তাহলে টোটাল কত টাকা পাইছি? দুটো যোগ করে দাও 8,25,000। 8,25,000 টাকা। তাহলে এই তিনটে জামাতে কারো সমস্যা নাই আছে না। এরপরে ওগুলো হালকা একটু ভেজা থাকে তোমাদের, তো ওটা এখন খেয়াল করো কিভাবে মনে রাখবে। এখন 4 নম্বর জামাতে করব, এই যে আয় ব্যয় বন্ধ করব। 4 নম্বর জামাতে করব কি করব? নরমালি আমরা কি করি, ক্লোজিং আয় ব্যয় বন্ধ করি। আমাদের কিন্তু লাভের ব্যালেন্সগুলো চলে যায় পরবর্তীতে ইনকাম স্টেটমেন্ট চলে, ইনকাম স্টেটমেন্ট যে ব্যালেন্স বের হয় ওটা আমরা মূলধনের সাথে যোগ দিয়ে করি, মানে লাভের ব্যালেন্সটা মূলধনের সাথে আমরা যোগ করি। তাহলে এখানে তোমরা কি করবা? আয় ব্যয়কে বন্ধ করে দিবা। তা আয়ের নাম কি? সেলস। বন্ধ করে দাও, ক্লোজ করে দাও ক্লোজিং এন্ট্রির মাধ্যমে। তাহলে কি করতে হয়? এটাকে ডেবিট করতে হয়। তারপর খরচের নাম যেখানে কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ডেবিট ছিল, এটা ক্রেডিট করে দাও। তো বাকি যে ডিফারেন্স থাকবে ওইটাই হচ্ছে আমাদের লাভ। এই দেখো, তো জানতে করব কিভাবে। তো ফার্স্টে সেলস কি করে দাও বন্ধ, এটাই করে দেব ডেবিট। ইনস্টলমেন্ট সেলস ডেবিট, খরচ ডেবিট ছিল ওটাকে করে দাও ক্রেডিট। কস্ট অফ ইনস্টলমেন্ট সেলস ক্রেডিট। তাহলে সেলস কত টাকা করছিলা? 10 লাখ টাকা। খরচ কত টাকা? 6,80,000। তো বাকি যে ডিফারেন্স ওটা তাহলে লাভ হয়ে গেছে। কত টাকা ডিফারেন্স? 3,20,000। এই যে গেট থেকে কম না, এই যে গেট থেকে লিখে ফেলবো 3,20,000। এটা কি লাভ হয়ে গেছে না লাভ হবে? লাভ হবে। তার মানে এটা লাভে পরবর্তী সময় হবে, ওই জন্য বলি বিলম্বিত মুনাফা। কি বলে এটাকে? বিলম্বিত। এখানে গ্রস প্রফিট বলবে কি? ডিফার্ড গ্রস প্রফিট। ডিফার্ড গ্রস প্রফিট। এখন বলো এই যে আমাদের কে বুঝো নাই? এটা কোন সালে? 16 সালের ডিফার্ড গ্রস, এই লাভ তো হয় নাই, লাভ হবে, ওই জন্য ডিফার্ড গ্রস প্রফিটকে ক্রেডিট করে ফেলছি। কোনো সমস্যা আছে না? এবার দেখো পঞ্চম জাবেদা, এটা কিভাবে করব। এখন আমরা 16 সালে এই যে দুইবার টাকা পাইছি না, এই টাকার মধ্যে আবার যখন পাইছি আবার লাভ হয়ে গেছে না। তো যখন আমি বলছিলাম লাভ হবে, হয় না কিন্তু, তখন এটা ক্রেডিট দেখে লিখে রাখছিলাম। যখন লাভ হয়ে গেছে তখন এটা ক্রেডিট থাকবে না, এটা ডেবিট হয়ে যাবে। কি হয়ে যাবে? ডেবিট হয়ে যাবে। তো আমি কয়বার টাকা পাইছিলাম? তো দুইবার লাভ হয়ে গেছে না। এই যে এটাকে ক্রেডিট ছিল না আগে, এটাকে করে দেব ডেবিট। ডিফার্ড গ্রস প্রফিট। দুইবার পাইছি, একবার 15 সালে পাইছি, একবার 16 সালে টাকা পাইছি। তো 15 সালে একটা ডেবিট, আবার একবার ডিফার্ড গ্রস প্রফিট 2016 সালেরটাও ডেবিট করে দিবা। আর যেহেতু লাভ হয়ে গেছে ওই যে লাভকে এখন বলবা রিয়েলাইজড গ্রস প্রফিট। রিয়েলাইজড
গ্রস প্রফিট এটাকে করে দেব কেজি। এখন কয় টাকা লাভ হয়েছে এটা আমরা এই নাম্বারে বের করে ফেলছি না? জি স্যার। দেখো 16 সালে কয় টাকা লাভ বের করছিলাম আমরা? 2,57,000 এখানে পাইছিলাম 1,05,000, 15 সালেরটা 1,52,000 1,52,000 ছিল 16 সালেরটা। তো টোটাল কয় টাকা লাভ? 2,57,000 2,57,000। কোন সমস্যা আছে? বুঝতে পারছো কিভাবে আসছে? লাস্ট 6 নাম্বার যাবতীয় করব, এই যেটা বন্ধ করে দেব, যে লাভ হয়ে গেছে না এটা বন্ধ করব, বন্ধ করে এটা করে দেব ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। এই 6টা যাবে আমাদের রিয়েলাইজড গ্রস প্রফিট মারেন এটা করে দেব ডেবিট আর ইনকাম সামারি ক্রেডিট। $2,57,000। তাহলে এই হচ্ছে আমাদের বেসিক অধ্যায়ের বেসিক একটা অঙ্ক। এটা বুঝতে পারলে আমাদের একেবারে শেষ। ঠিক আছে?